না বহিরাগত লোক তো মানিয়ে নেব না। এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। পক্ষ থেকে যারা পূজা দিচ্ছেন এই আইনশৃঙ্খলা রক্ষা করার কার্যক্রমের এবং আমাদের দেখে মা বোনরা সহ শ্রীরামকাঠি বাজারের তারা ভালো লেগেছে এই কারণে। নাজিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবু হাসান খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী। আমাদের মূলত জনগণকে সম্পৃক্ত হওয়া বিএনপির কর্ম। আমরা গ্রামেগঞ্জে ছুটে বেড়াচ্ছি, একদিকে যেমন তারেক রহমানের ঘোষিত 31 দফায় জনগণকে সম্পৃক্ত করছি, অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় তাদের উৎসব, সেখানে নিরাপত্তা বিঘ্নিত না হয় বা তারা সুস্থ সুন্দরভাবে এই পূজা উদযাপন করতে পারে, সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখভাল করছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি এবং শুভেচ্ছা বিনিময় করছি। আজকে মূলত আমরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, টোনা ইউনিয়ন, কলাখালী ইউনিয়নের, পরবর্তীতে শ্রীরামকাঠি ইউনিয়ন, নাজিরপুরে এই অঞ্চলগুলো আমরা সফর করব। রাত্রে আবার পৌরসভায় আমরা ঢুকবো। এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে বিএনপি জনগণের সাথে আছে এবং সেই সমস্ত জায়গায় আমরা স্পষ্ট একটি কথা আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই, বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব তার তার। সেইখানে আজকে হিন্দুদের এই যে শারদীয় দুর্গা উৎসব, এখানে যেন মুসলমান অথবা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যুবক শ্রেণীর ছেলেমেয়েরা ভিড় না করে, কারণ এটা তাদেরকে সুস্থ এবং স্বাভাবিকভাবে পালন দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো। এখানে আপনাদের চেয়ারম্যান রয়েছে, এখানে জনপ্রিয় চেয়ারম্যান এই কলাখালীতে, তিনি কিন্তু দেখভাল করছেন। আমাদের রাজনৈতিক দলের আমাদের চান, রঞ্জু এবং এনাম এই কলাখালীতে এরা 3 শীর্ষ নেতা, এরা কিন্তু তাই চেয়ারম্যান সহ পুলিশের একটি চৌকস টিম দেখলাম, তারা কিন্তু সমন্বয় করে কাজ করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মোবাইল নেটওয়ার্কের মধ্যে দিয়ে তারা কিন্তু কাজ করছে। আমাদের বিএনপি সব জায়গায় প্রশাসনকে, যেমন পুলিশ বাহিনী, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করছি যেমন নিরাপত্তা যেন কোনো বিঘ্নিত না হয়।